মটরশুঁটির বাকল ফেলে দেবো নাকি? না, ফেলাবো না। আজকে এটা দিয়ে আপনাদেরকে একটা সুস্বাদু রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আজ থেকে আপনারা তারপরে কোনোদিনও মটরশুঁটির বাকল ফেলাবেন না। তো দেখেন আমি আজকের রেসিপিটা মটরশুঁটির বাকল দিয়ে কী বানাই। তো দেখেন একবার কিভাবে এটা পরিষ্কার করতে হয়। এই যে যে সবুজ অংশটাই নেবেন, কিন্তু এইভাবে এটা নেবেন না, এটা ফেলে দেবেন। এইভাবে যেটা থাকবে সেটাই নেবেন। এটাকে এর মধ্যে এরকম করে এই করলে এই বাকলটা চলে আসবে। তারপরে এদিকে একবার টান দিবেন, খোসাগুলা বের হয়ে এসে যাবে। এই দেখেন পরিষ্কার হয়ে গেল খোসাগুলা। এই দেখেন খোসাগুলা, এই যে এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই মটরশুঁটির খোসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর আলু কুচি, এই যে কালো জিরে, তো এইটা দিয়ে আমি একটা ভাজি বানাবো। দেখি এখন এই ভাজাটা করি। আর তেলের উপর দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, দিচ্ছি পেঁয়াজ, লাল লাল করে একটু ভেজে নেবেন পেঁয়াজটাকে। খুব বেশি একটা ভাজাও লাগবে না, সামান্য একটু ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, পেঁয়াজটা নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একটু সময় 2 মিনিট ঢাকা দিয়ে রাখি। দেখি পেঁয়াজটা হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। তখন দিয়ে দেব আলু, এখন দিয়ে দেব মটরশুঁটির এই যে বাকলগুলো। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আপনারা খাবেন।